হ্যালো ভিউয়ার্স, একাদশ ভর্তির আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, তৃতীয় পর্যায়ের আবেদন কবে শুরু হবে ও কি কৌশল অবলম্বন করে তৃতীয় পর্যায়ে আপনারা আবেদন করলে আপনাদের চান্স পাওয়া নিশ্চিত হবে বা সহজ হবে, সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তবে আলোচনার শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একাদশ ভর্তির আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, আমরা যদি নোটিশটি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাই যে তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হচ্ছে 9/7/2024 মঙ্গলবার হতে 10/7/2024 বুধবার পর্যন্ত। অর্থাৎ আপনাদের তৃতীয় পর্যায়ে আবেদনের সময় দেওয়া হয়েছে 2 দিন। এই 2 দিনের মধ্যে আপনারা যারা চান্স পাননি তারা অবশ্যই আবেদন করবেন। এইবার কথা হচ্ছে যে তৃতীয় পর্যায়ে আবেদনে কি কৌশল অবলম্বন করলে চান্স পাওয়া সহজ হবে আর কি, সেই বিষয়ে। তো প্রথম যে কৌশল, সেইটা কিন্তু আপনারা সকলেই জানেন, কিন্তু সেটা আপনারা মানেন না বা না জেনে অনেকে ভুলভালভাবে আবেদন করে ফেলেন। সেটা হচ্ছে যে আপনাদের যে রেজাল্ট, সেই রেজাল্টের তারতম্য বা পার্থক্য বুঝে আপনাকে এই রেজাল্ট অনুযায়ী যেই কলেজে আপনি চান্স পেতে পারেন সেই কলেজে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এইটা কিন্তু আপনারা অনেকেই করেন না এখন, বা অনেকের মনে এমন ধারণা যে আপনি ভালো কলেজ ছাড়া পড়বেন না এখন। তো এইটা যেহেতু একাদশ ভর্তির তৃতীয় পর্যায়ে বা সর্বশেষ পর্যায়ে আবেদনের, আমরা যদি নোটিশটি লক্ষ্য করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন তৃতীয় পর্যায়ের পরে আর কোনো পর্যায় নেই, এখানে ক্লাস শুরু, এই যে শুরু হয়ে যাবে আর কি। অর্থাৎ এইটা আপনাদের হচ্ছে শেষ আবেদন, তাই এখন আর সেই ধ্যান ধারণা করলে হবে না। আপনাদের এখন দেখতে হবে কোন কলেজে আপনাদের রেজাল্টের সাথে সামঞ্জস্য যায়, সেই কলেজে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, কেননা আপনাদের পড়তে হবে, নয়তো কিন্তু একটি বছর বাতিল হয়ে যাবে। এবার দ্বিতীয় যে কৌশল, সেটা হচ্ছে যে আপনাদের যে দ্বিতীয় কার্যক্রম যে ভর্তির আর কি, সেইটার যে নিশ্চয়ন, সেটা কিন্তু 5 থেকে 8 তারিখ। এই নিশ্চয়ন পরবর্তীতেও দেখা যাবে যে অনেক আসন ফাঁকা থাকবে, কেননা অনেকে দ্বিতীয় পর্যায়ে চান্স পাওয়ার পরেও বিভিন্ন কারণবশত ভর্তি হতে পারবেন এখন, সেক্ষেত্রে অনেক আসন ফাঁকা থাকবে। তাই আপনি যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজে গিয়ে খোঁজখবর নেবেন স্যারদের থেকে, যে বর্তমানে কতটি আসন ফাঁকা রয়েছে। হুম, তাহলে যেই কলেজে আপনাদের বেশি আসন ফাঁকা থাকবে সেই কলেজে আপনাদের চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। তাই যে কলেজে আসন বেশি ফাঁকা থাকবে সেটাতেই আপনারা অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনাদের রেজাল্টের তারতম্য বুঝে। তো রেজাল্টের তারতম্য কেমন কি, অর্থাৎ কেমন জিপিএতে আপনাদের কোন কলেজে ভর্তি নেই সেটা কিভাবে বুঝবেন? আপনারা যেই কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজে গিয়ে আর কি, এটা হচ্ছে আপনার তৃতীয় কৌশল। তো সেই কলেজে গিয়ে বড় ভাইদের থেকে একটু পরামর্শ নেবেন যে ভাই আপনারা কেমন জিপিএ থাকতে আপনারা চান্স পেয়েছেন, বা এই কলেজে কেমন জিপিএ থাকলে চান্স নেয়, সেই বিষয়ে একটু পরামর্শ নেবেন। বা স্যারদের সাথে একটু পরামর্শ নেবেন যে স্যার কেমন জিপিএ থাকলে বা কেমন মার্কস থাকলে এই কলেজে আপনারা চান্স নিয়ে থাকেন বা চান্স হয়ে থাকে। এই বিষয়ে যদি আপনারা একটু খোলামেলা জানেন তাহলে অবশ্যই আপনার বিষয়টি জানতে পারবেন। তো এইভাবে জেনে শুনে তৃতীয় পর্যায়ে যে আবেদনের যে সময়সীমা দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যেই আবেদন নিশ্চয় করবেন, তাহলে দেখা যাবে যে অবশ্যই আপনাদের চান্স পাওয়া অনেক সহজ হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর একাদশ ভর্তির আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।